দুরন্ত পারফরমেন্স টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে মেগা ফাইনালে বাজিমাত টিম ইন্ডিয়ার। অধিনায়ক হিসেবে দ্বিতীয় আইসিসি জয় রোহিতের। ভারতের হয়ে সর্বোচ্চ 76 রান রোহিতের। দুরন্ত পারফরমেন্স টিম ইন্ডিয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আমরা তুলে ধরছি, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। 25 বছর পর ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল এবং যে ম্যাচের দিকে দিনভর নজর ছিল ভারতবাসীর, এবং সেই খেলাতে সেই ম্যাচে দুরন্ত পারফরমেন্স টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত, তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়া। সরাসরি ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, দুরন্ত পারফরমেন্স দেখলাম আজ টিম ইন্ডিয়ার, এবং একই সঙ্গে বলতেই হচ্ছে বদলার ম্যাচ তো অবশ্যই বদলা নিল টিম ইন্ডিয়া, কিন্তু মধুর প্রতিশোধ। একদমই মধুর প্রতিশোধ, বদলার প্রতিশোধ। 25 বছর আগে সৌরভের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল একমাত্র আইসিসি ট্রফি এই ওডিআই ফরম্যাটে বা সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ড। সেই বদলা ভারত নিল, এবং নিল কিন্তু টিম গেমের সাফল্য। অধিনায়কোচিত ইনিংস 76 রানের রোহিত শর্মা, তার আগে নিয়ন্ত্রিত বোলিং বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবদের, এবং অবশ্যই মাত্র 250 রান 251 রানে নিউজিল্যান্ডকে আটকে রাখা ভারতীয় বোলিংয়ের কৃতিত্ব। এবং তারপর ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে 100 রানের পার্টনারশিপ ভারতে এই টুর্নামেন্টে প্রথম 17 ওভারের মধ্যে সেই পার্টনারশিপ। এবং তারপর কিছুটা উইকেট পড়ে ভারত চাপে পড়ে গেলেও রোহিত শর্মা 76 রান করলে, এবং পরবর্তী সময় শ্রেয়াস আয়ার, অবশ্যই টুর্নামেন্টে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার শ্রেয়াস আয়ার, KL রাহুল, তারা দলকে জিতিয়ে দিলেন। এবং প্রায় 1 ওভার বাকি থাকতে 4 উইকেটে জয়। আইসিসি টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক 2004-এ 2024-এ টি20 বিশ্বকাপের পর ঠিক 1 বছর পর আবার আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি। 2013 সালে মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন, তার 12 বছর পর। এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হেরে গেছিল পাকিস্তানের কাছে, সেই ট্রফিটি আবার পুনরুদ্ধার করলো ভারত। এবং চেক দে ইন্ডিয়া অবশ্যই, এবং টিম গেমের সাফল্য, রান রোটেট করে কি করে সিঙ্গেল খেলে ম্যাচ বের করতে হয় দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। এবং তার ফলে দেশ জুড়ে সেলিব্রেশন, অকাল হোলি, অকাল দিওয়ালি। দেখতে পাচ্ছ যে মানুষ কিভাবে এই মুহূর্তে সেলিব্রেট করছেন, বাজিতে, আবিরে, নাচে, ঢাকে, ঢোলে। তারা প্রত্যেকে এই মুহূর্তে জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশনের মুডে রয়েছেন, এবং ঢাক বাজছে, ঢোল বাজছে, এবং তার সঙ্গে নাচ হচ্ছে। এটাই তো মানুষ চায়, এটাই তো দেখার জন্য। যেখানে ঢাক আছে, মিউজিক আছে, এবং কি বলছেন তাদেরকে তো দরকার। দাদা, এই ম্যাচ জয় সারাক্ষণ সারাদিন দেখলেন, টেনশন ছিল মনে হচ্ছিল নাকি না ভারত পারবে মনে হচ্ছিল? ভাবছিলাম কি ভারত তো জিতবেই। একবার 3 উইকেট যবে তাড়াতাড়ি পড়লো, একটু টেনশন ছিল। তারপরে শ্রেয়াস আয়ার খুব ভালো খেলেছে, তারপরে অক্ষর পটেলও ভালো সাথ দিল, আর তারপরে KL রাহুল, আর তারপরে পান্ডিয়া, দুজন মিলিয়ে একদম কাজ করে দিল, খুব ভালো। নিউজিল্যান্ড তো সবসময় তো শক্ত বাধা, সেই বাধা টপকে গেল। সবাইকে বাদ দিয়ে আমরা একদম সবাইকে হারিয়ে ফাইনালে জিতলাম। নিউজিল্যান্ড খুব মানে পাওয়ারফুল ছিল টিম, তাকে আমরা হারিয়ে দিলাম। চেক দে ইন্ডিয়া জোরে হোক, একদম চেক দে ইন্ডিয়া। আরও আসবো যারা রয়েছেন বিভিন্ন বয়সের মানুষ যারা সেলিব্রেট করছেন, এবং তাদের সঙ্গে কথা বলি। আজকের ম্যাচে যেটা জিজ্ঞেস করছিলাম যে রোহিত, টিম গেমের সাফল্য, সবাই আলটিমেট ব্যাটে পারফর্ম করেছে, বোলাররাও। এই টিম ইন্ডিয়া সাকসেস টিম গেম, It's a total team game. Everyone has equally performed in all the matches. If you see, everyone has performed. It was earlier it was saying that Rahul was not going up to the mark with his keeping or anything like that. But he has shown the best. He's the best batter in the middle order. also শ্রেয়াস আয়ার। Shreyas Iyer has performed very well in all the matches. He has been like a wall. He's been like a wall for all the matches. आरो एक जन रोचन, क्या लग रहा है इंडिया आप तो तब तक नाच रहा है जब इंडिया जीती भी नहीं थी। मैच से पहले, खत्म होने से पहले ही अब नाच रहा है, तो क्या पता था कि इंडिया जीतेगी ही। पता था हमको कैमरा भी नाच पता था कि इंडिया जीतेगी ही आज, इसीलिए पहले ऐसा से लगा? नाच रहे हैं। स्टार्टिंग में इंडिया एकदम फुल मूड में था, लेकिन इंडिया चैंपियन रहेगा ऑफ आउट द वर्ल्ड। तो चेक दे इंडिया हो जाए। দেখো, এটাই বিভিন্ন মানুষ তারা রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। সবাইকে যদি আমি একবারে আসতে বলবো, সবাই যদি এই যে এখন একজন এসে নিজের মতো পতাকা নাড়াচ্ছেন। দাদা, এই যে সারাদিন চেয়ার আপ করলেন, এই মুহূর্তটা, এইটাই তো আনন্দের। কত কীরকম আনন্দ অনুভূতি হচ্ছে?
हमें बांग्ला था ठीक है हिंदी में बोलिए, कैसा लग रहा है, फीलिंग्स क्या है? बहुत बहुत दिनों बाद इंडिया ने न्यूजीलैंड को काफ़ी अच्छी तरह से हराया है। काफ़ी इंडिया इस बार काफ़ी अच्छा खेली है और स्पिन वालों ने तो कमाल कर दिया और खास करके केएल राहुल ने काफ़ी एग्रेसिव बैटिंग करते हुए मतलब सही बात। কেএল हाँ। রাহুল, শ্রেয়াস আয়ার also, हाँ, আর রোহিত শর্মা पहले भी। रोहित शर्मा भी तो এই मोमेंटरी মুহূর্তে আমি যাদের দেখাচ্ছি আরো বিভিন্ন মহিলা রয়েছেন, মহিলারা নাচছেন, এটা এটা পিকনিক মুড। क्या लग रहा है, पिकनिक होली आ गया या दिवाली आ गया? इंडिया ने चैंपियन हो गया तो लग रहा है दिवाली आ गया। अरे होली दिवाली से भी बढ़कर है, हम इंडियंस के लिए क्रिकेट जीवन है, दिस इज द लाइफ। छोटा से छोटा बच्चा हर गली मोहल्ले में क्रिकेट जान है, मतलब सारी सड़कें सुनी पड़ी है, बाहर जाओ तो लग ही नहीं रहा कि कुछ है, सारी दुनिया एक जगह सिमट कर मैच देखने में लगी हुई है। इंडिया इज द बेस्ट। আমরা এরকম দেখাচ্ছি যে মোটামুটি যারা এই যে আমরা যেখানে ছিলাম বা আছি সবাই সেলিব্রেট করছেন, গান বাজনা হচ্ছে এবং টিমের কথা যদি বলতে হয় অবশ্যই বলবো টিম গেমের সাফল্য। এবং রোহিত শর্মাকে অনেকে বলছিলেন টুর্নামেন্টে রান পাচ্ছেন না, ভালো স্টার্ট করতে পারছেন না, আজকে প্রমাণ করে দিয়েছেন ক্যাপ্টেন নক কাকে বলে। ফাইনালে যেভাবে ইনিংস বিল্ড আপ করেছেন, রান তারা করা সবসময় চাপের, সেই চাপের জায়গা থেকে এসে যেভাবে ম্যাচটাকে তিনি ক্লোজ করেছেন এবং পরবর্তী সময়ে এসে পরবর্তী কেএল রাহুল, শ্রেয়াস আয়ার তারা যে সাকসেসটা এনেছেন, যেভাবে রান রোটেট করেছেন, নিউজিল্যান্ডকে কিন্তু কোথাও মাথায় চাপতে দেয়নি, এটাই কোথাও প্লাস পয়েন্ট। এবং এই প্লাস পয়েন্টটাতেই আমরা ওই সেলিব্রেশন এবং সঙ্গে বাজি যেটা দেখাচ্ছিলাম, আরও একটা বাজি আছে, প্রচুর বাজি যা রাখা ছিল সেটা ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে এবং সেলিব্রেশন চলছে। চাক দে ইন্ডিয়া, এটাই স্বাভাবিক। এবং তার সঙ্গে অবশ্যই বলতে হবে যে প্রচুর বাজি, বিভিন্ন দিকে বাজি এবং বাজির সাথে ভারতের জয়ধ্বনি, ভারতের জয়গান, এটাই একবারে এটাই ইরান কলকাতার- 25 বছরের পুরনো হিসেব এইভাবেই চুকিয়ে দিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত, তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে মেগা ফাইনালে বাজিমাত টিম ইন্ডিয়ার, অধিনায়ক হিসেবে দ্বিতীয় আইসিসি জয় রোহিতের। ভারতের হয়ে সর্বোচ্চ 76 রান রোহিত শর্মা।